আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি একটা ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা দেব। এটা একদিনে তোমরা পারবে না, আস্তে আস্তে আমাদের শিখতে হবে। তো আমার হাতে যে জিনিসটা দেখতেছো, এটা একটা ইকুইপমেন্ট। এটার নাম হচ্ছে AVO মিটার। এটাকে আমরা মাল্টিমিটারও বলতে পারি, কারণ এতে এম্পিয়ার অর্থাৎ কারেন্ট মাপা যাবে, ভিতে ভোল্টেজ, আর ওতে হলো ওহম। অর্থাৎ এখানে এই মিটারের সাহায্যে আমরা ভোল্টেজ মাপতে পারবো, কারেন্ট মাপতে পারবো এবং রেজিস্ট্যান্স মাপতে পারবো। কেমন? এবং এই যন্ত্রটা আমাদের খুবই প্রয়োজন। ডাক্তারদের যেমন প্রেশার মাপতে গেলে এরকম প্রেশার মাপার লাগে যন্ত্র, জ্বর মাপতে গেলে যেমন থার্মোমিটার প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে কোনো কম্পোনেন্ট ভালো আছে না মন্দ আছে, কোনো সার্কিটের সংযোগ ঠিক আছে না ঠিক নাই, সেটা সঠিকভাবে জানার জন্য আমাদের এই ডিভাইসটা খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয়। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো, ইনশাআল্লাহ তোমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে এটার নাম হচ্ছে কি মাল্টিমিটার বা AVO মিটার। তো এখানে এই যে মিটারে যে দুইটা তার দেখতেছো তোমরা, আসলে এটা তার বলা ঠিক হবে না, এর নাম হলো মিটার প্রোব। এটাকে বলা হয় মিটার প্রোব বলা হয়। এই দুইটা প্রোব, একটা লাল প্রোব, একটা কালো প্রোব। তো এই মিটারের ভিতরে কিন্তু ব্যাটারি আছে। এই ব্যাটারিটা তখন আমরা সার্কিটে কোনো কিছু মাপি, তখন এই সার্কিটটাকে বায়াসিং করে। তার ফলে যে এখন ধরতেছি এখানে ওহমের স্কেল আছে, কাটা উঠতেছে, দেখা যাচ্ছে কাটা উঠতেছে। তাহলে ভিতরের ব্যাটারিটাকে বায়াসিং করতেছে, এই জন্য কাটা উঠতেছে। তো এখানে যে স্কেলগুলো আছে সেটা আমরা বুঝবো যে এখানে এই যে 0, 2, 4, 6, 8, 10 এটা হলো। তারপর আরো আছে 0, 10, 20, 30, 40, 50, আবার 0, 50, 100, 150, 200, 250। এই যে স্কেলটা দেওয়া আছে এটা হলো এসি ডিসি, অর্থাৎ এসিও মাপা যাবে, ডিসিও মাপা যাবে। আর উপরে যে স্কেলটা দেখতেছো সেটা হলো রেজিস্ট্যান্স মাপার জন্য। 0, 1, 2, 5, 10, 20, 30, 50, 100, 200, তারপরে আছে 500, 1K, 2K। এটাও ওই স্কেলটা হলো ওহমস মিটার, অর্থাৎ রেজিস্ট্যান্স মাপার জন্য। তো মজার ব্যাপারটা হলো যে তোমরা দেখো যে এখানে এই যে 2K থেকে যত কাটা উঠবে এদিকে মান হলো 0। তার মানে রেজিস্ট্যান্স পরিমাপের সময় যখন কাটা বেশি উঠলে মান কম হবে। কিন্তু ভোল্টেজ মাপার সময় 0, 2, 4, 6, 8, 10 যখন কাটা বেশি উঠবে তো তখন এর মান বেশি হবে, অর্থাৎ ভোল্টেজের মান তখন আস্তে আস্তে বাড়বে। তো একই মিটারে দেখো যে কোনো সময় রেজিস্ট্যান্স মাপার সময় কি হচ্ছে যে যত কাটা উঠবে মান কমতেছে, আবার ভোল্টেজ মাপার সময় কাটা উঠবে যত বেশি তত এর মান বাড়তে থাকবে। তো যাই হোক, আজকে আমরা পরিচিতি পর্ব। সুতরাং এটা মিটারের, এটা আমরা দুইটা প্রোব, একটা লাল প্রোব একটা কালো প্রোব। আর লাল প্রোবটা হচ্ছে এর ভিতরে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি হলো নেগেটিভ, আর কালো প্রোবটা হচ্ছে ভিতরে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি হলো পজিটিভ। এটা মনে রাখতে হবে। তো মিটারের ভিতরে 3টা ব্যাটারি আছে, দুইটা আছে 1.5 ভোল্ট, আর একটা আছে তোমার 9 ভোল্টের ব্যাটারি। তো আমরা এই দুইটাকে আমরা সহজে বুঝতে পেরেছি, লাল প্রোব আর কালো প্রোব। আর এইটা হলো সিলেক্টর নব বলা হয়, এটাকে বলা হয় সিলেক্টর নব। এটা দিয়ে আমরা স্কেলগুলোকে সিলেক্ট করবো, নির্বাচন করব কোন স্কেলে মাপ নেবো, এসি মাপবো না ডিসি মাপবো। ডিসি মাপার সময় এখানে যে ডিসি লেখা আছে, কতটা ডিসি ভি লেখা আছে। আর এসি মাপার সময় এখানে লেখা আছে এসি ভি। তো এসি এখানে 10 থেকে 1000 মাপা যাবে, আর ডিসিও 0, 1 থেকে এখানে 1000 ভোল্ট পর্যন্ত মাপা যাবে। আর এটা হলো অফ পজিশন, যখন আমরা মিটারের কাজ করবো না তখন এই পজিশনে রাখবো, তাহলে ভিতরের ব্যাটারিটা নষ্ট হবে না। কেমন? আচ্ছা, আর এখানে যে স্কেলটা আছে এই যে ইন্টু 1, ইন্টু 10, ইন্টু 100, ইন্টু 1K, ইন্টু 10K, এটা হলো রেজিস্ট্যান্স মাপার জন্য। আর এখানে ব্যাটারি, ছোট্ট ব্যাটারি কারেন্ট মাপার জন্য বা ভোল্টেজ মাপার জন্য এখানে স্কেলটা। আর এটাও অপোজিশন। আর এখানে তোমার এই ডিসি মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা সার্কিটে যে ট্রানজিস্টর ব্যবহার করবো সেই ট্রানজিস্টরের বেস কারেন্ট, এমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট মাপার জন্য এই স্কেলটা। এই স্কেলটা দিয়ে কিন্তু বেশি কারেন্ট মাপা যাবে না, এটা মিলি অ্যাম্পিয়ার, খুব কম পরিমাণ কারেন্ট এখানে পরিমাপ করা যাবে। আর এইটা হলো অ্যাডজাস্টেবল নব, এইটাকে বলা হয় অ্যাডজাস্টেবল নব। তোমরা দেখো যে এখানে ওহমের স্কেলে যদি আমরা নিয়ে আসি, এখানে একটা জায়গায় রাখলাম, রাখার পরে মিটারের 2 পেরা প্রোব যদি আমি ধরলে পরে কাটা উঠলো, কিন্তু কাটাটা শূন্যের সাথে যদি না মিলে একটু কম বেশি আছে, তো আমরা এটাকে ঘুরিয়ে এই শূন্যের সাথে 0তে মিলিয়ে নিলাম। এটাকে বলা হয়
ওহম অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই ওহমের স্কেলে রেখে যদি আমরা মিটারের দুই প্রোবকে একত্রে করি তাহলে মিটারের কাঁটাটা উঠবে। যদি এখানে 0 থেকে কম বেশি ওঠে তাহলে আমরা সেটা অ্যাডজাস্টেবল নব দিয়ে কী করবো, অ্যাডজাস্ট করে নেব। এই জন্য নামটা হলো অ্যাডজাস্টেবল নব। এখানে আরেকটা নব আছে, সেটা এটা, যদি কোনো সময় এই যে মিটারের কাঁটাটা যদি এখানে যদি কম বেশি হয় তখন আমরা এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের সাহায্যে যদি কাঁটাটা একটু ঘুরেই বা ডানে ঘুরেই বামে ঘুরেই তখন এই কাঁটাটা ওই 0 থেকে একটু ডানে বাঁয়ে ঘুরবে। অর্থাৎ এটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো মিটারকে, এই ইন্ডিকেটরটাকে অ্যাডজাস্ট করবো। তাহলে এই কাঁটাটার নাম হলো ইন্ডিকেটর, আর এটা হলো মিটার স্কেল, এটা হলো সিলেক্টর নব, এটা হলো মিটারের প্রোব, এটা হলো অ্যাডজাস্টেবল নব, এটা হলো সিলেক্টর নব। আর এটার পিছনে যে নাট একটা আছে, এটা খুললে পরে আমরা ভিতরটা খুলতে পারবো এবং ব্যাটারি পরিবর্তন করে দিতে পারবো। তো মোটামুটি একটা পরিচয় পর্ব তোমাদের শেষ হয়ে গেল। আর একটা জিনিস আছে এখানে, সেটা হলো তোমার আউটপুট, অর্থাৎ আমরা কোনো একটা অ্যাম্পলিফায়ারের গেইন আছে কিনা, কতটুকু গেইন দিচ্ছে সেটা মাপার জন্য এখানে এই যে আউটপুট একটা পয়েন্ট আছে। তো এখানে এই নেগেটিভটা এখানে কমন লেখা আছে, কমন, আর এন লেখা আছে। তাহলে আমরা এই নেগেটিভটাকে নেগেটিভে সংযোগ করব, নেগেটিভ প্রোবটাকে নেগেটিভ এই সংযোগের স্থলে সংযোগ করব, আর পজিটিভটা লাল থেকে এখানে লাল দেখানো যাচ্ছে, আমরা এখানে এটা সংযোগ করব। কেমন? তাহলে মোটামুটি তোমরা এখানে বুঝতে পেরেছো একটা মিটার সম্পর্কে। যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো কম্পোনেন্ট তোমরা খুব সহজেই পরিমাপ করে ভালো এবং মন্দ নির্ণয় করতে পারবে। কেমন? তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে অবগত করার জন্য। আর তোমরা যদি খুব সঠিকভাবে ধ্যানের সাথে এই ক্লাসে অনুধাবন করো তো ইনশাআল্লাহ তোমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে। কেমন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।